মই খোলাখুলি আহ্বান দি আছো গৌৰৱ গগৈক, আমাৰ যুদ্ধ কাৰ লগত? কংগ্ৰেছৰ যুদ্ধ ইউডিএফৰ লগত, ইউডিএফৰ যুদ্ধ কংগ্ৰেছৰ লগত, না আমাৰ দুইজনৰ শত্ৰু বিজেপি? যদি বিজেপি হয় এইসব ভাগ ভাগ কি জানে কংগ্রেসে, আমিও জানো। মাইনরিটি এরিয়া জিতে আমিও ভোট টিকিট দিম, কংগ্রেসেও টিকিট দিব, ভোট ভাগ হব, মতলব বিজেপি জানা। এইটো চিফ মিনিষ্টাৰৰ আণ্ডাৰগ্ৰাউণ্ড কোনো প্লানিং নেই। যিটো মই নকওঁ কংগ্ৰেছ বলি আছে, আমিওতো হ'ব পাৰোঁ, আমিওতো মানুহ হ'ব পাৰে, আমি বলি আহিছোঁ, হ'ব পাৰে কংগ্ৰেছ বলি আহিছে। আল্টিমেটলি হ'ব কি? অহা দিনত আমি দেখি আছো কংগ্ৰেছত উজনি অসমত কোনো ভোট নাই। এই ইলেকশ্যনত সেইসকলে বিচাৰি বিচাৰি কেণ্ডিডেট পোৱা নাই। এইটো মই অতি মই ৰিপৰ্ট পাইছোঁ, বিচাৰি বিচাৰি কেণ্ডিডেট পোৱা নাই। পঞ্চায়তত পোৱা নাই, এতিয়া এছেম্বলিত পাই যাব নাপায়। কি সপোন দেখি আছে? বিহাৰৰ ইলেকশ্যনৰ আগত যে সপোনটো দেখিছে এইটো একদম নাই না বাবা, চিত্ৰটো একদম চেঞ্জ হৈ গৈছে। যদি সঁচাকৈয়ে আমাৰ চবৰ জয়েন্ট দুশ্মন শত্ৰু যদি বিজেপি থাকে, ঠিক আছে, আমাৰ লগত কোনো মিত্ৰতা কৰিব না, আমিও নিবিচাৰো। আমি আমাৰ একলচৰ নীতিৰ পৰা আছো, যেটাই বাচ্চা পাম এটাই আমার। আপনাদের এই হুরু 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 কোম্পানি লৈছে কয়টা, এক অখিল গগৈ একজন এমএলএ, নিরঞ্জিত এতিয়ালৈকে এমএলএ হ'ব পৰা নাই। তাৰ পাৰ্টিৰ কিমান জায়গাত খেলাৰ ক্ষমতা আছে এইটো আমি নাজানো। আমার মুজিবুর রহমান হেঁটে দেখছি না, টুইট করেছে নিরঞ্জিত আর অখিল গগৈ আমার মাইনরিটি এরিয়াতে আই যাও, আমি 2 সিট নিয়ে দিয়ে আপনাদেরকে জিগাই দিই। এটা আমার অপোজিশন মানুষ লাগে, এটাই বুঝে না, অপোজিশন মানুষ লাগে। এটা একটা ভাল মেসেজ পলিটিক্সের কারণে। যদি আমি শান্তি বিচারি, এই যে এমন কোনো শিশু নাই যে চাচ্ছিল বাচ্ছিল, যে মাত মাতি আছে, ইমান অপমানজনক মাত মাতি আছে। পৃথিবী বোধহয় হিটলার মুসলিমেও মাতা নাই কিনে যে একটার বা জানে কি করব। ইউডিএফ নিজের জায়গাত, গভর্নমেন্ট নিজের জায়গাত, দুজনকে আমি একেবারে মারি মারি শেষ করে দিই। একদম মানি লইছে পাওয়ারে ফিরে আইব, আর আমি তার রাস্তা ঠিক করে দিয়েছি। এটা উপায় কি? যদি কংগ্রেসে ভাবে আমি এগুলো কারে হাঁটা হচ্ছে, মই নিজে আজমল সাহেব এইসব সমস্যার কারণ, এগুলোর সমাধান হব পারে তো। জার্মানি টার্মানি পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি 2 দেশ মিলিব পারে, মই কোৱা নাই আমি বিলার কথা, এটা আপনাদের মতলব নলব। সমস্যা তো সমাধান কৰিব পারে না। কোন লোক আছে যেটো টকৰত দুদিন টক নাই মার যোৱা এলায়েন্স সেইটো অলপ কথা, আমি নকৰো। আপনি মাতিব নালাগে, আমিও মানা মাতো। বলে প্রবলেম যেটো আছে সেটো আছে না। আপোনালোকে মাইনরিটি 50 বছৰৰ ভিতৰত কোনো কাম নকৰিব, 50 ভিতৰত যিমান বনাই যাব কিমান বনাম, সব এক সাইডত ৰাখি দিওঁ। আপোনালোকে এগ্ৰিকালচাৰত মই কৈ আছো, আই এগ্ৰিমেণ্ট কৰক ইউডিএফৰ লগত, বোলে আপোনালোকে পাৰ্টি চেঞ্জ কৰি দিয়ক, লেখা পঢ়া হোক, বোলে অমুক 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 ইস্যু একবারে আমি করিম, আপনাদের যুদ্ধ আমি করি, আমার পার্টি, হ্যাঁ আমার হয়ে করুক, গোবর ফাইট করুক, কংগ্রেসে ফাইট করুক। এই 5 বছৰত তো আমি যিমান আমার মাইনরিটির সমস্যা আছে, মই দেখি আছো অনলি ইউডিএফে ফাইট কৰি আছে, অনলি ইউডিএফে। কিয় ভাই, আপনাদের মুসলমানের ভোটও লাগে, আর কোনো মুসলমানের মাত মাতিব নোৱাৰে। এই কেইবাদিন আমি আগে আমি প্রভাব পাইছো, যেতিয়া উচ্ছেদ হৈছে,
মানে এজন লিডার নাম নকওঁ আকৌ গণ্ডগোল হ'ব, হুলস্থুল হৈ যাব। কৈছে আমাৰ ওপৰৰ পৰা মানা আছে মুছলমান লিডাৰ, কিয় তুমি মুছলমানৰ লিডাৰ হৈছিলা? জাতিৰ কথা যদি মাতিব নোৱাৰে, খালি MLA হোৱাৰ কাৰণে, MP হোৱাৰ কাৰণে, এগুলো কোনো ইনসানিয়ত নয় ভাই। ইনসানিয়ত একটা বস্তু আছে, তাও না আমার পার্টির লোকের বিনা মুসরা আমার পার্টির কোনো মানুষ MLA বানার কারণে হায় প্রয়োজন আছে, ফাইট করিয়েছে, আপনি হয়েছে।